কোচবিহারে গুলিবিদ্ধ তৃণমূল নেতা এবং কোচবিহার ২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজু দে। এই ঘটনায় কোচবিহার উত্তরের বিজেপি বিধায়ক সুকুমার রায়ের ছেলেকে ফুন্ডিবাড়ি থানা গ্রেফতার করে, জানিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। গুলি চালনার ঘটনায় বিধায়ক এবং তার ২ ছেলেকেই গ্রেফতার করা উচিত বলে দাবি করেছেন উদয়ন গুহ। যেমন বাবা তেমন ছেলে, মানে যে গাছ ফলও সেরকম। ওদের কেন যে একজনকে ধরেছে আমি জানি না। ওই ২ ছেলে এবং বাবা, ও সবাইকে গ্রেপ্তার করা দরকার। বৃহস্পতিবার রাতে পার্টি অফিস থেকে ফিরছিলেন বাইকে করে এই তৃণমূলের নেতা রাজু দে, যিনি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, এবং সেই সময় তাকে ধাওয়া করে একটি কালো রঙের স্করপিও এবং সেখান থেকেই তার উপরে গুলি চালনা করা হয়, হামলা করা হয় তার উপরে। ডান কাঁধে তার গুলি লাগে, তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং এরপরে একেবারে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা তিনি সাংবাদিক বৈঠক করেন, যেখানে এক্স-রে রিপোর্টটা তিনি দেখান যে ঠিক কোন জায়গায় কিভাবে এই গুলি ছুঁয়ে গিয়েছে এই রাজু দে অর্থাৎ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষর। এবং এই ঘটনায় সরাসরি শাসক দল অভিযোগ করে বিরোধী বিজেপির দিকে। বিজেপি বিধায়কের ছেলে, তাকে গ্রেফতারির ঘটনা ঘটেছে, যদিও বিজেপি বারবারই অভিযোগ করছে শাসক দলের গোষ্ঠী কোন্দলের জেরেই কিন্তু এই হামলা। শুভেন্দু ভট্টাচার্য সরাসরি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে কোচবিহার থেকে। শুভেন্দু, একেবারে রাজনৈতিক তরজা, যেখানে প্রথমেই বিজেপি বিধায়কের একজন ছেলেকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যেই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তিনি দাবি করছেন যেমন বাবা তেমন ছেলে, ২ ছেলে এবং বাবা, এদেরকে গ্রেফতার করা উচিত। পাশাপাশি বিজেপি তো অভিযোগ করছে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের দিকে। পুলিশ কি বলছে? দেখো, পুলিশ এখনো পর্যন্ত এ তদন্ত করছে, কারণ এখনো পর্যন্ত তদন্তে যে মূল যে অস্ত্র ব্যবহার করা হয়েছে সেই অস্ত্রটি এখনো পুলিশ উদ্ধার করতে পারেনি। সেই অস্ত্রের খোঁজে তল্লাশি চলছে এবং গতকাল যে দুজনকে দীপঙ্কর দে এবং দীপঙ্কর রায় এবং উত্তম গুপ্ত যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে কিন্তু আজ কোর্টে তোলা হবে, তাদেরকে হেফাজতে চাওয়া হবে পুলিশ সূত্রে খবর, এবং তাদের কাছ থেকে জানতে চাওয়া হবে যে এই যে ব্যবহৃত অস্ত্রটি সেটা কোথায় রয়েছে। এবং এটা নিয়ে কিন্তু ইতিমধ্যে রাজনৈতিক একটা তরজা শুরু হয়ে গেছে, কারণ একদিকে যেখানে কোচবিহার উত্তর কেন্দ্র, যেখানে বিজেপির শক্তিশালী একটা গড় বলা চলে, এবং গত বিধানসভায় বিজেপি এখানে জয়ী হয়েছে, এর আগে 19-এর লোকসভাতেও বিজেপি এখানে লিড পেয়েছিল, 21-এর বিধানসভাতে যেমন জয়ী হয়েছে, যে লাস্ট লোকসভা নির্বাচনেও এখানে বিজেপির ভালো লিড ছিল। তো সব মিলিয়ে কিন্তু বিজেপির এখানে যথেষ্ট শক্তিশালী সংগঠন আছে এবং বিজেপির দাবি সেই সংগঠনকে দুর্বল করতেই একটা মিথ্যা রাজনৈতিক ষড়যন্ত্র, তৃণমূলের একটা গোষ্ঠী দ্বন্দ্বকে সেখানে বিজেপির ঘাড়ে চাপানো হলো, এবং এতে কোনো লাভ হবে না তৃণমূলের, এতে বিজেপি কোনো রকমই এখানে দুর্বল হবে না, এমনটাই কিন্তু বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে। কিন্তু যেটা তৃণমূল যেটা বলছে যে দীর্ঘদিন থেকে সুকুমার রায়, যিনি উত্তরের বিজেপি বিধায়ক, তার দাপট উত্তর বিধানসভা কেন্দ্রে রয়েছে এবং তিনি বিভিন্ন সময় বিজেপি কর্মীদের ওপর হামলা এবং তাদের বাড়িঘর ভাঙচুর, এই তৃণমূল কর্মীদের ওপর হামলা এবং তাদের বাড়িঘর ভাঙচুর, এমনটাই অভিযোগ করেছে তৃণমূল বিজেপির বিরুদ্ধে এই এলাকায় হয়ে থাকে। এবং যার ফলে কিন্তু তাদের দাবি যে এই পুরো ঘটনায় মাস্টার মাইন্ড হলো সুকুমার রায়, বিজেপি বিধায়ক, তার ছেলেকে দিয়েই এই ঘটনা করিয়েছেন, যাতে চকচকা যেটা অঞ্চল রয়েছে, যেই চকচকা অঞ্চলে নেতৃত্ব দিত রাজু দে, এবং তাকে সেখান থেকে সরিয়ে দেওয়ার জন্য এবং সেই অঞ্চলে বিজেপি যাতে আরও শক্তিশালী হয়, এবং সেই বিষয়টায় নজর দেওয়ার জন্যই কিন্তু বিজেপি এই ধরনের একটি ঘৃণ্য চক্রান্ত করেছে এবং সেইভাবে তাকে খুন করতে চেয়েছে এবং খুনের উদ্দেশ্যেই তাকে এই গুলি করা হয়েছে, এমনটাই কিন্তু তৃণমূলের বক্তব্য। তো সব মিলিয়ে পুলিশ এই মুহূর্তে তদন্ত করছে। এই ঘটনায় 4 জনের বিরুদ্ধে এফআইআর হয়েছে, 2 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে, একজন সুকুমার রায়ের গাড়ির চালক এবং সুকুমার রায়ের ছেলে, এবং পাশাপাশি সুকুমার রায়ের গাড়িটিও বাজেয়াপ্ত করেছে, এবং বাকি 2 জনের খোঁজে এখনো তল্লাশি চলছে। এবং এই যে হামলায় ব্যবহৃত যে অস্ত্রটি, সেই অস্ত্রটি কিন্তু এখনো পুলিশ উদ্ধার করতে পারেনি, সেই অস্ত্র উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। শুভেন্দু, ধন্যবাদ।